প্রফেসর ইউনূসের আমলে আমেরিকা বাংলাদেশের কাছে মায়ানমারের জন্য করিডোর চেয়েছিল। সেই করিডোর ইস্যুতে তুলকালাম কাণ্ড হয়েছিল। করিডোর ইউনূস সরকার দিয়েই দিবে এরকম ফয়সালা করে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেনা প্রধানের দৃঢ়তার কারণে এবং জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে ইউনূস সরকার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। আমেরিকাকে যখন আমরা করিডোর দিইনি, তখন নতুন সরকার নতুন বিপদে পড়েছে। সম্প্রতি শেষ হওয়া প্রধানমন্ত্রীর চীন সফরে চীন বাংলাদেশের কাছে মায়ানমার হয়ে চীনে চেয়েছে করিডোর। তবে চীনের চাওয়া এবং আমেরিকার চাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কি করবে এখন নতুন সরকার, বিএনপি সরকার? তারা কোন পথে হাঁটবে? চীনকে করিডোর দিলে আমেরিকাকে কি বোঝাতে পারবে? আর চীনকে করিডোর না দিলে চীনের সঙ্গে সম্পর্ক কি তারা যে নতুন মাত্রায় নিতে চাইছে সেটা নিতে পারবে? চীনের সঙ্গে করিডোর যদি যুক্ত হয় বাংলাদেশের, তাহলে সেটা ভারত কোন দিকে প্রবাহিত করবে ঘটনাটাকে? এরকম ত্রিমুখী সমস্যায় পড়েছে বিএনপি সরকার। সাথে অন্যান্য ইস্যুতে বাড়ছে চাপ। এই চাপ কিভাবে সামলাবে? সাম্প্রতিক সময়ে সবথেকে বড় চাপ তৈরি হয়েছে বাংলাদেশে হামাসের সদস্য আছে এই অভিযোগ ইসরায়েলের। সব মিলিয়ে একটু বেকায়দায়, একটু ব্যাকফুটে বোধহয় নতুন সরকার। চলুন চীনের করিডোর নিয়ে ব্যাপারটা আগে জানি, সাথে অন্যগুলো একটু মিলিয়ে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর, সেখানে করিডোর চাওয়া হয়েছে, চীন করিডোর চেয়েছে। সেটা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। যদিও চীনের চাওয়া করিডোর সেটা অর্থনৈতিক করিডোর হিসেবেই চাওয়া হয়েছে। তারা চেয়েছে যে মায়ানমার হয়ে চীনে মানে সরাসরি একটা রাস্তা তৈরি হোক, যে রাস্তা দিয়ে অর্থনৈতিক লেনদেন হবে। কিন্তু মায়ানমারের সঙ্গে কানেক্টেড যে কোনো রাস্তাই বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। অনেকেই পজিটিভলি বলছেন যে চীনের এই প্রস্তাব মেনে নেওয়া উচিত। আমেরিকার প্রস্তাব ছিল ভয়ঙ্কর। আমেরিকা মূলত তাদেরকে এই করিডোর দিলে বাংলাদেশের বিন্দুমাত্র লাভ হতো না, বরং বাংলাদেশ মহা সংকটে পড়তো। সেই সংকটটা এভাবে তৈরি হতো যে সেই করিডোর ব্যবহার করে মূলত আরাকান আর্মিকে সহযোগিতা করতে চেয়েছিল আমেরিকা। আর আরাকান আর্মি সেই সুযোগে সেই পথ ব্যবহার করে বাংলাদেশে যদি অরাজক পরিস্থিতি তৈরি করত, তাহলে কোন পর্যায়ে আমরা যেতাম। চীন যখন এই সংবাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের। এই খবরে চলুন একটু ভেতরে যায়। ভেতরে গেলে যেটা বলা যাচ্ছে যে এই করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এই যে ঘটনা বলছে, অর্থাৎ মানে চীন মূলত একটা অর্থনৈতিক করিডোর চাইছে। এটাকে নেগেটিভলি দেখার বোধহয় খুব কম স্কোপই রয়েছে। কিন্তু এই চাওয়াটা যখন আমরা চীনের কাছ থেকে পাচ্ছি, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে কি বলছেন, এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায় এখনও চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী, তার মানে চীনের যে প্রস্তাব, সেই প্রস্তাব বাংলাদেশ পেয়েছে, কিন্তু এই ব্যাপারে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত চীনকে দেয়নি। বাংলাদেশ ভাবতে বাধ্য বাংলাদেশ, কারণ চীনকে করিডোর দেয়া মানে আমেরিকাকে খেপানো। আর আমেরিকার সঙ্গে ডক্টর ইউনূস যে মেটিকুলাস চুক্তি করে গেছে,
তাতে করে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই বিপদ, সেই ঝুঁকিতে পড়তে চাইবে নতুন সরকার, সেটা কোটি টাকার প্রশ্ন। আবার এই ব্যাপারে যখন সরকার ভাবছে, তখন অন্য দিক থেকে আন্তর্জাতিক চাপও কিন্তু সম্প্রতি বেড়েছে। সাম্প্রতিক একটা খবর আপনাদেরকে দেখায়, চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, বাংলাদেশ হামাসের তৎপরতা রয়েছে, বাংলাদেশে নজরদারিতে রেখেছে ইসরায়েল। হামাসের তৎপরতা বাংলাদেশে বেড়েছে, ইসরায়েল সেটা নজরদারিতে রেখেছে। এই চাপ যখন ইসরায়েলের পক্ষ থেকে আসছে বাংলাদেশের উপরে, তখন আমরা দেখছি বাংলাদেশে তালেবান, আল কায়দা, আইএস, আইসিস তাদের পতাকা ওড়ানোর মহোৎসব চলছে। এবং আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই পতাকার মিছিল, পতাকা উড়ানো কার্যক্রমের একটা পর্যায়ে একজন যুবক, বেশ মানে আলখাল্লা পরিহিত একজন যুবক, তিনি মাইক্রোফোনে গালাগালি করছেন সবাইকে, যে এর বিরুদ্ধে যে বলবে, এহেন কোনো খারাপ গালি নেই যে গালিগুলো তিনি দেননি। শুধু মানে ওই নেশাখোর, চুয়ানিখোর কিংবা হেরোইনচি তারা যেভাবে যে ভাষায় গালি দেয়, সেই ভাষায় গালি তাকে দিতে শোনা যাচ্ছে। এমনকি খুবই পরিচিত গালি বাংলাদেশে, ওই যে মা ছিঁড়ে ফেলা, ওসমান হাদির শিখিয়ে দেওয়া সেই গালি পর্যন্ত দিচ্ছে, যে তাদেরকে যারা বাধা দিতে যাবে তাদের মা সব ছিঁড়ে ফেলবে। এবং তিনি বলছেন, আমরা সবাই হাদি হব, হাদির আদর্শ বাস্তবায়ন করব, এবং সেখানে ইনকিলাব জিন্দাবাদ এই মিছিলও করা হচ্ছে। সব মিলিয়ে সংকটটা কি আমরা টের পাচ্ছি, যে সংকটটা কোন দিক দিয়ে ঢুকেছে, কারা হাদিকে অন করছে, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান কারা দিচ্ছে? আন্তর্জাতিক চাপ যখন মানে বাড়তে শুরু করেছে, সেই চাপ আরও বহুগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সেই মুহূর্তে সরকারকে একটু বেকায়দায় থাকতেই আমরা মনে হয় দেখছি কিংবা দেখব সাম্প্রতিক সময়ে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।